বুঝলি রিজিয়া, আজ আমার একদম তর সইছে না। ডাবলু ভাই কত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে বলতো। আমার জন্য মনে হয় নিশ্চয়ই ওই রিমোট কন্ট্রোল গাড়িটাই আনবে। তোর খালি নিজের হলেই হয়ে গেল। ভাই কতদিন পর বাড়ি ফিরছে, বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতো ভাইকে ছাড়া। তবে সবচেয়ে বেশি আনন্দ মনে হয় অন্য কারোর হচ্ছে, তাই না শাবানা আপু? কি রে, তুই আবার হঠাৎ করে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি আবার কি করলাম? ওরে বাবা, আমরা যেন কিছু বুঝি না। তা শাবানা আপু, ডাবলু ভাই তো আসছে, তোমার মুখের হাসিটা তো আর লুকিয়ে রাখতে পারছো না। তা ডাবলু ভাইয়ের সাথে প্রথম দেখা হলে কি বলবে ভেবে রেখেছো কিছু? সোহন, তুই না ইদানিং বড্ড পাকা পাকা কথা বলছিস। ডাবলু ভাই বিদেশ থেকে বাড়ি আসছে, আমি আবার কি বলবো? আমি এখন সাধারণ একটা মেয়ে, তার নজর কি আর আমার দিকে পড়বে? তোরা আপন ভাই বোন তোদের সাথে গল্প করবে। ইস, ঢং দেখো মেয়ে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। খালা যে তোমার আর ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলছিল, সেটা কি আমরা জানি না ভেবেছো? ভাই তোমাকে সব থেকে বেশি পছন্দ করে। এই থামবি রিজিয়া, কেউ শুনে ফেললে কি ভাববে বলতো? কি রে, তোরা ভাই বোন মিলে বসে এখানে গুলতানি মারছিস? বাড়িতে যে কত কাজ পড়ে আছে সে খেয়াল কি আছে কারোর? আরে মা, ডাবলু ভাই আসছে তো, তাই আমরা একটু গল্প করছিলাম। গল্প পরে করিস, তো দাদু সেই কখন থেকে বাজারে ফর্দ নিয়ে বসে আছে। যা তো সোহান, দাদুকে গিয়ে বল বাজারের থলিটা নিয়ে তাড়াতাড়ি বের হতে। ছেলেটা কত দূর থেকে আসছে, ওর পছন্দের রান্নাগুলো তো করতে হবে। আর শাবানা, তো চাল বাছা হলে তাড়াতাড়ি রান্নাঘরে আয় তো মা, অনেক কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে খালা, তুমি চলো আমি আসছি। মনের মানুষ তুমি আমার মনে থেকো, তোমার হৃদয়ে আমায় জড়িয়ে রেখো। আরে ডাবলু ভাই এসছে, ডাবলু ভাই, ডাবলু ভাই এসছে, ডাবলু ভাই। আরে সোহান, কত বড় হয়ে গেছিস তুই। চল চল বাড়ির দিকে চল। মা, কেমন আছো তুমি? এই দেখো তোমার ছেলে বিদেশ থেকে চলে এসেছে। আমি ভালো আছি বাপ, তুই কেমন আছিস? কতদিন পর বিদেশ থেকে বাড়ি এলি, তোর শরীরটা তো একদম শুকিয়ে গেছে। আরে না না, আমি একদম ঠিক আছি। আরে দাদু, কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ দাদু ভাই, আমি খুব ভালো আছি। আচ্ছা দাদু ভাই, তোর হাতে ওটা কি? হ্যাঁ ভাই, তোর হাতে ওটা কি? ইস, কি কিউট দেখতে। এটা এটা একটা খরগোশ, বিদেশ থেকে আমি সাথে করে এনেছি। ডাবলু ভাই, খরগোশটা আমাকে একটু দাও না, আমি একটু আদর করি। আরে শাবানা, ভালো আছিস? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। কথা পরে হবে, আগে আসল জিনিসগুলো তো দেখো। চ বাপ, ঘরে চ। মা, এটা তোমার জন্য। আর দাদু, এটা তোমার জন্য। এতে গরম কম্বল আর একটা আতর আছে। ডাবলু ভাই, আমার জিনিসটা কই? আরে তোর জিনিস আমি ভুলতে পারি? এই নে তোর গাড়ি, আর তোর জন্য এই জামাটাও এনেছি। আর রিজিয়া, তোর জন্য এই সুন্দর থ্রি পিস আর এই পুতুলটা এনেছি। শাবানা, এটা তোর জন্য। তুই তো নিজের জন্য কিছু চাস না, তাই আমার পছন্দ মতো এটা নিয়ে এসেছি। আমার জন্য এনেছো? এত খরচের কি দরকার ছিল বলো তো? আরে লে না, রাখ, তোর জন্য পছন্দ করে নিয়ে এসেছি, রেখে দে।
কি হলো শাবানা? হঠাৎ করে সোহানা রিজিয়া আমাকে এখানে পাঠিয়ে দিল, বলল তুমি নাকি আমাকে কিছু বলবে। হ্যাঁ, তোমাকে কিছু বলার আছে, তবে তার আগে বলো তো তোমার দেওয়া শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে। এই শাড়িটাকে পরে যেন তোমাকে অন্যরকম লাগছে। আচ্ছা ডাবলু, তুমি তো অনেকদিন ধরে বিদেশে ছিলে, তা মনটা কি সাথে করে দেশে এনেছো নাকি বিদেশেই রেখে এসেছো? মানে কি বলতে চাইছো তুমি? আমি ঠিক বুঝলাম না। আমি শুনেছি বিদেশের মেয়েরা নাকি দেখতে খুব সুন্দর হয়। তুমি কি ওখানে গিয়ে কাউকে পছন্দ করেছো? না মানে কাউকে কি ভালোবেসে ফেলেছো? কি হলো, আমার কথার উত্তর না দিয়ে তুমি এমন হাসতে শুরু করলে যে? শাবানা, বিদেশের মেয়েরা অনেক সুন্দর হয়, এটা তুমি ঠিকই বলেছো। তবে আসল কথা হলো, তবে কি সেটা পরে বলছি, আগে বলো তো হঠাৎ করে আমাকে এসব কথা জিজ্ঞাসা করছো কেন? না মানে আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। বিদেশের একটা মেয়েকে আমি ভালোবাসি। সে দেখতে খুব সুন্দর, ধবধবে ফর্সা। তার নাম হচ্ছে ঝিলমিল। আরে কি ব্যাপার, হঠাৎ করে বাচ্চাদের মতো কান্না শুরু করলে যে? কি হয়েছে? কি হয়েছে তোমাকে বুঝতে হবে না, শুনতে হবে না, আর জানতে হবে না। যাও, তুমি তোমার ঝিলমিলকে নিয়ে থাকো, আমার সাথে আর কোনোদিন কথা বলবে না। শাবানা, একটু এদিকে আয় তো দিদি ভাই। কি হলো দাদু, কিছু বলবে? তোকে কিছু কথা বলার আছে, বস বস। বলছি যে মা, আমি আর তোর খালা দুজনায় মিলে ভাবনা চিন্তা করছি তোর বিয়েটা আমাদের ডাবলুর সঙ্গেই দিব। তুই তো এ বাড়িরই মেয়ে, আমরা তো তোকে চিনি। তা মা, তোর বিয়েতে কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই দাদু, কিন্তু আপনার নাতির চেয়ে অন্য জায়গায় মত। ও অন্য একটা মেয়েকে ভালোবাসে দাদু। ওই মেয়েটাকে বাদ দিয়ে ওকে আমাকে বিয়ে করবে। অন্য মেয়েকে ভালোবাসে মানে? কই, আমাকে তো কিছু বলেনি। কে সেই মেয়ে? তুই তুই কি কিছু জানিস? ডাবলু নিজে আমাকে বলল ও নাকি বিদেশ থেকে একটা মেয়েকে পছন্দ করে এসেছে। মেয়েটার নাম ঝিলমিল। ঝিলমিল? আচ্ছা, তুই মন খারাপ করিস না, যা ঘরে যা, ডাবলু আসুক, তারপরে আমি কথা বলে দেখছি ব্যাপারটা কি। কি গো শাবানা আপু, ডাবলু ভাইকে তো তোমার কাছে পাঠিয়েছিলাম। কি কথাবার্তা হলো তোমাদের? তোমার মনের কথাটা ডাবলু ভাইকে বলেছো তো? আমি মেয়ে হয়ে আমার মনের কথা নিজে থেকে কি করে বলবো রে সোহান? আমার বুক ফেটে যাচ্ছিল, তাও মুখ ফুটে ওকে কিছু বলতে পারিনি। উফ আপু, তুমি না বড্ড বোকা। বলতে পারোনি মানে? এতক্ষণ তাহলে কি কথাবার্তা হলো তোমাদের? ভাই কি বললো? আমি আমার মনের কথা বলার আগেই তো ডাবলুর মনের কথা জেনে গেলাম রে রিজিয়া। ডাবলুর মনে আমার জন্য কোনো জায়গাই নেই। তার মানে ভাই কি বললো তোমাকে? ভাই কি তাহলে অন্য কাউকে? হ্যাঁ রে, আমি শুধু একটু জানতে চেয়েছিলাম বিদেশের কোনো মেয়েকে ওর পছন্দ হয়েছে কিনা। ও সোজা মুখের উপর বলে দিল ও ঝিলমিল নামে একটা মেয়েকে ভালোবাসে। তোরাই বল, যে মানুষ অন্য কাউকে মনে জায়গা দিয়ে বসে আছে তার কাছে আমি কোন সাহসে আমার ভালোবাসার কথা বলবো? আমার সব স্বপ্ন তো ওখানেই ভেঙে চুরমার হয়ে গেল। ভাই কাজ করতে পারলো? তুমি ছোটবেলা থেকে ভাইয়ের জন্য কত কিছু করে আসছো, আর ভাই বিদেশে গিয়ে ঝিলমিল না বিলমিল নামে কাকে ধরে এনেছে। দাঁড়াও, আমি এক্ষুনি মাকে গিয়ে বলছি। হ্যাঁ আপু, তুমি একদম কাঁদবে না। ভাই এসেছে বলে আমরা এত খুশি হলাম, আর ভাই এমন কাজ করলো, এই বাড়িতে ঝিলমিল নামের কোনো মেয়েকে আমরা ঢুকতে দেব না। তুমি একদম কাঁদবে না আপু।
শোন তো বাবা। কি হলো মা, কিছু বলবে? তো দাদু বলছিল তুই নাকি বিদেশে গিয়ে একটা মেয়েকে পছন্দ করেছিস, প্রেম ভালোবাসা করছিস নাকি কাউরের সঙ্গে। আচ্ছা মা, সত্যি করে বলো তো, এ কথা দাদু বলেছে নাকি শাবানা বলেছে? আরে না রে, শাবানা বলবে কেন, তো দাদুই তো বলছিল। আমরা তো ভাবছিলাম শাবানার সাথে তোর বিয়েটা দিব। বিয়ে দিব মানে? বিয়ে ওকে সাবানাকেই করতে হবে। বিদেশে গিয়ে যে মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছে তাকে ভুলি যাক। আচ্ছা ঠিক আছে দাদু, তোমরা যখন এত করে বলছো, আমি শাবানাকে বিয়ে করব, আমার কোনো আপত্তি নেই। তুমি আমাকে বিয়ে করতে চাইলেও আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি যাকে পছন্দ করো আর যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো গা। থাকো গা তুমি তোমার ঝিলমিলকে নিয়ে। আরে পাগলি, আমি তো তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। এই দেখো, আমার এই আদরের খরগোশটার নাম রেখেছি ঝিলমিল। আমি এর কথাই তোমাকে বলছিলাম, আমি একে খুব ভালোবাসি। হ্যাঁ, এটাই তাহলে তোমার ঝিলমিল? আরে হ্যাঁ গো, এটাই আমার ঝিলমিল। আমার মনের মানুষকে বাড়িতে রেখে ওই বিদেশে গিয়ে কাকে পছন্দ করব বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে শুক্রবার পবিত্র জুম্মার দিন, ওই দিনেই আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে দাদু। চলো চলো ঘরে চলো।